গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 27তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা রেলওয়ে এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং রেলওয়ে এক্সামের জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এএলপি টেকনিশিয়ান, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, বেশিরভাগ চোল মন্দির কোন দেবতাকে উৎসর্গিত? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আরআরবি গ্রুপ ডি 2017-তে প্রশ্নটি এসেছিল, বেশিরভাগ চোল মন্দিরগুলো কোন দেবতাকে উৎসর্গিত? সঠিক উত্তর অপশন বি, শিব। মোট কতগুলি উপনিষদ রয়েছে? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। মোট কতগুলি উপনিষদ রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, মোট 108টি উপনিষদ রয়েছে। প্রোটোসেল আসলে কি? প্রোটোসেল আসলে কি? সঠিক উত্তর অপশন সি, আরএনএ ও কোয়াসারভেট। আইইউসিএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইইউসিএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, সুইজারল্যান্ডের মর্গেসে। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রবাহ তৈরি হয়? বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রবাহ তৈরি হয়? সঠিক উত্তর অপশন এ, আয়নোস্ফিয়ার স্তরে। বেরিবেরি কোন ভিটামিনের অভাবে হয়? 5টি স্টার দিয়ে রেখো। বেরিবেরি কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তর অপশন এ, বি অন এর। পাগলপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল কোথায় ছিল? পাগলপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল কোথায় ছিল? সঠিক উত্তর অপশন এ, ময়মনসিংহ। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করে? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করে? এই প্রশ্নটি আমি তোমাদেরকে আগেও করিয়েছি, তো তোমরা সঠিক উত্তরটি কমেন্ট করো। কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? সঠিক উত্তর অপশন সি, মালিক কাফুর। সিংহ গন্ডার কোন বায়োডাইভার্সিটি হটস্পট এর বিপন্ন প্রজাতি? সিংহ গন্ডার কোন বায়োডাইভার্সিটি হটস্পট এর বিপন্ন প্রজাতি? সঠিক উত্তর অপশন এ, পূর্ব হিমালয়। রাজ্যে রাসায়নিক সার ব্যবহারের সর্বোচ্চ নিম্নলিখিত কোনটি? রাজ্যে রাসায়নিক সার ব্যবহারের সর্বোচ্চ নিম্নলিখিত কোনটি? সঠিক উত্তর অপশন বি, পাঞ্জাব। ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? খুবই সহজ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন এ, সিয়াচেন হিমবাহ। পৃথিবীর সবকটি তাম্রব্রোঞ্জ যুগের সভ্যতাই ছিল? পৃথিবীর সবকটি তাম্রব্রোঞ্জ যুগের সভ্যতাই ছিল নদীমাতৃক সভ্যতা। একটি ক্রোমোজোম এ উপস্থিত জিনগুলির একসঙ্গে সঞ্চারিত হওয়ার প্রবণতাকে কি বলে? একটি ক্রোমোজোমে
উপস্থিত জিনগুলির একসঙ্গে সঞ্চারিত হওয়ার প্রবণতাকে কি বলে? সঠিক উত্তর অপশন বি, লিঙ্কেজ। ইন্দো গ্রিক রাজা মিলিন্দাকে বৌদ্ধ ধর্ম দীক্ষিতে করেছিলেন কে? ইন্দো গ্রিক রাজা মিলিন্দকে বৌদ্ধ দীক্ষিত করেছিলেন কে? সঠিক উত্তর অপশন এ, নাগসেন। প্রাচীনতম ভারতীয় দর্শনের শাখা নিম্নলিখিত কোনটি? প্রাচীনতম ভারতীয় দর্শনের শাখা নিম্নলিখিত কোনটি? সঠিক উত্তর অপশন বি, সাংখ্য দর্শন। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? সঠিক উত্তর অপশন বি, বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন। সূর্যের শক্তির প্রধান উৎস কোনটি? সূর্যের শক্তির প্রধান উৎস কোনটি? সঠিক উত্তর অপশন ডি, হাইড্রোজেন ও হিলিয়াম। মানুষের মোট দুধ দাঁতের সংখ্যা কয়টি? মানুষের মোট দুধ দাঁতের সংখ্যা কয়টি? সঠিক উত্তর অপশন বি, 20টি। ভারতের ব্যাঘ্র প্রকল্প কবে থেকে শুরু হয়েছিল? ভারতের ব্যাঘ্র প্রকল্প কবে থেকে শুরু হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, 1973 সাল থেকে ভারতীয় ব্যাঘ্র প্রকল্প শুরু হয়েছিল। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।